আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমীপে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের ৩২ দফা সুপারিশ মালা প্রদান। বছিলা মোহাম্মদপুর, ঢাকায় ৭/১/২০২৪ সোমবার বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত মানে উন্নয়নের জন্য ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে নিম্নবর্ণিত প্রস্তাবনা পেশ করা হয়। ১. ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত দলীয় দৃষ্টিকোণে সিন্ডিকেট সদস্যরা নির্বাচিত হয়ে আসছে। এমন লোক সিন্ডিকেটের সদস্য হয়েছেন যারা দায়িত্ব কর্তব্য কি তা বাস্তবতার আলোকে অনুধাবন করতে না পারায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। সমাধান হতে পারে নতুন আঙ্গিকে যোগ্য ও অভিজ্ঞ আলেমগণকে সিন্ডিকেটের সদস্য হিসাবে নির্বাচিত করা, যারা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের সাথে সাথে আলেম হিসাবে খ্যাতিমান। ২. একাডেমিক কাউন্সিলে প্রতিটি বিষয় বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা সম্পন্ন লোকদের সদস্য হিসাবে নির্বাচিত করা। এক্ষেত্রে সমগ্র বাংলাদেশ থেকে লোক বাছাই করার বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা। দলীয় বা কোনো সুপারিশের দিকে নজর না দেওয়া। ৩. দীর্ঘ এক যুগেও গবেষণা কার্যক্রম শুরু হয়নি, যা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। অতি দ্রুত গবেষণা কার্যক্রম শুরু করা। পরীক্ষার ক্ষেত্রে ফাজিল চতুর্থ বর্ষে 50 নম্বর থিসিস পেপার জমা দেওয়ার বিধান দিয়ে গত 2 সেশন পরীক্ষা গ্রহণ করা হয়েছে। অনার্স মাদ্রাসা সমূহের বেশিরভাগ মাদ্রাসায় এমফিল বা পিএইচডি শিক্ষক নেই। অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা বিভাগীয় প্রধানগণ বেশিরভাগ গবেষণার পদ্ধতিই জানেন না। বর্তমানে রচনা প্রতিযোগিতার নিবন্ধনের মতো নিজেদের মন মতো 50 নম্বরের মধ্যে 45 নম্বর দিয়ে ফলাফল দেওয়া হচ্ছে। উক্ত শ্রেণীয় কামিল মাস্টার্স 1 বছর মেয়াদী কোর্সে বেশিরভাগ মাদ্রাসায় গবেষণা পদ্ধতি বিষয়ের কোর্স শিক্ষক নেই, যার ফলে ছাত্রদের মধ্যে গবেষক তৈরির লক্ষ্য ব্যর্থ হচ্ছে। সমাধান হতে পারে ফাজিল অনার্স মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য পিএইচডি ও এমফিল ডিগ্রিধারীদের দায়িত্ব দিয়ে থিসিস পেপার নম্বর বহিরাগত বিশেষজ্ঞ দ্বারা যাচাই করে নম্বর দেওয়ার ব্যবস্থা হলে মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন এক ধাপ এগিয়ে যাবে। প্রতিটি অনার্স মাদ্রাসার চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী কর্মশালা করে গবেষণা পদ্ধতি ও কিভাবে লিখতে হয় তার বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা করা। এক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারীগণের সহযোগিতা নেওয়া যেতে পারে। ৪. বহুবার বৈঠক করার পরও গবেষণা জার্নাল বের করা সম্ভব হয়নি। এ বিষয়টি মাদ্রাসার অভিজ্ঞ গবেষকদের দিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে জার্নাল বের করার উদ্যোগ গ্রহণ করা। ফাজিল অনার্স ও কামিল শ্রেণীর পাঠদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোর্স আউটলাইন তৈরি করে মাদ্রাসা সমূহে সরবরাহ করা। অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণের বিশেষ কর্মশালার আয়োজন করে অনার্স পরিচালনায় অভিজ্ঞ করে তোলা। ৬. অনার্স ও মাস্টার্স কোর্সের জন্য শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করে তদারকির ব্যবস্থা করা। ৭. ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা। এমন মাদ্রাসাও রয়েছে যেখানে বেশিরভাগ শিক্ষার্থী সম্পূর্ণ কোর্সে একদিনও ক্লাসে উপস্থিত হয়নি। কর্তৃপক্ষ তাদের পরীক্ষার সুযোগ দিয়ে যাচ্ছেন। যে সকল মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিত করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা। আর কামিল শ্রেণীর মৌখিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বেশিরভাগ মাদ্রাসা একদিনে শতাধিক শিক্ষার্থী পরীক্ষা গ্রহণের ফলে নাম শ্রেণী জিজ্ঞাসা করে দ্রুত শেষ করে বিশেষজ্ঞগণ হাদিয়া গ্রহণ করে ফেরার চেষ্টা করেন, যা সত্যি দুঃখজনক। বর্তমানে মৌখিক পরীক্ষার কোনো গুরুত্বই পরীক্ষার্থীদের কাছে নেই। ৯. বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষকগণের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। ১০. ফাজিল অনার্স ও কামিল পরীক্ষা কাঙ্ক্ষিত মানে হচ্ছে না, তাই পরীক্ষা সমূহ বিশেষ টিম গঠন করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। ১১. পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষক প্যানেল তৈরি করে যাচাই বাছাই করে বিশেষজ্ঞদের পরীক্ষক হিসাবে নিয়োগ করা। কোনরূপ অনিয়ম প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা। ১২. রেজিস্ট্রেশন পরীক্ষার ফর্ম পূরণের ফি যতটুকু কমানো যায় তার ব্যবস্থা নেওয়া। ১৩. শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি প্যানেল তৈরি করে তাদের দৈনিক উন্নয়নের জন্য বিশেষ কর্মশালার ব্যবস্থা করা। এক্ষেত্রে সকল দুর্নীতি ও স্বজনপ্রীতি বা গভর্নিং বডির পক্ষপাতিত্বের সকল পথ বন্ধ করা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা সমূহের অধ্যক্ষ উপাধ্যক্ষ
ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অতীতে নিয়োগ বাণিজ্যের গুঞ্জন রয়েছে, যা এই পবিত্র বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। মাদ্রাসার অধিভুক্ত ও স্বীকৃতির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির কথা ছিল সকলের মুখে মুখে, তাই এ সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধের পদক্ষেপ গ্রহণ করা। 14 মাদ্রাসার অধিভুক্ত ও একাডেমিক স্বীকৃতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বিধির পূর্ণাঙ্গ অনুসরণ করা, বিধিতে জটিলতা থাকলে সহজ করার চেষ্টা করা। 15 অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকগণকে বিভিন্ন পদে ও কাজে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থা করে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ব্যবস্থা করা। 16 বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকদের অধিকার ভিত্তিক নিয়োগের ব্যবস্থা করা, বিশেষ করে পিএইচডি ডিগ্রিধারীগণের অগ্রাধিকার নিশ্চিত করা। 17 ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেহেতু মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে কাজ করে, তাই বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে মাদ্রাসার উপযোগী লেবাস পোশাক ব্যবহারে উদ্বুদ্ধ করা, অফিস চলাকালীন সকলকে জামাতে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করা এবং নামাজের পর সংক্ষিপ্ত বিষয় ভিত্তিক দর্স আলোচনার ব্যবস্থা করা। 18 মাদ্রাসা পরিদর্শনে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাগণের সাথে মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সিনিয়র শিক্ষকদের সম্পৃক্ত করা। 19 শিক্ষকদের মেধার বিকাশ ঘটানোর জন্য পরিকল্পনা ভিত্তিক প্রতিযোগিতার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে অর্গানোগ্রাম নতুন করে সাজিয়ে শূন্য পদসমূহের দ্রুত পূরণের ব্যবস্থা গ্রহণ করা। এ বিষয়ে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে। 20 ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, মাদ্রাসা অঙ্গনে অবসর ও কর্মরত পিএইচডি ডিগ্রিধারীদের তত্ত্বাবধায়ক হওয়ার সুযোগ করে দেওয়া, সেক্ষেত্রে যাচাই বাছাই করে একটি প্যানেল তৈরি করা, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রার্থীদের সকল ধরনের ফি যত কম নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা। 21 বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিক উন্নয়নের জন্য মাসিক মানোন্নয়নের সভার ব্যবস্থা করা। 22 পরীক্ষক প্রশ্ন প্রণয়ন ও নিরীক্ষক সহ জরুরি সেবার ফি বৃদ্ধি ও অতি অল্প সময়ে সম্মানী পাওয়ার ব্যবস্থা করা। 23 সেশন জটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য পাঠশালা একাডেমি পরিকল্পনা গ্রহণ করে যথাসময়ে ব্যবস্থা নেওয়া। 24 মাদ্রাসা সময়ের সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা। 25 ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, যাতে আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি সহ বিশ্বের প্রচলিত গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষার ব্যবস্থা থাকে। 26 ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। 27 আল আজহার, মদিনা, বাগদাদ, হায়দ্রাবাদ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যৌথ ব্যবস্থাপনায় শিক্ষক শিক্ষার্থী আদান প্রদানের ব্যবস্থা করা। 28 ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্তগণ দেশ ও বিদেশের সকল চাকরির ক্ষেত্রে বিনা বাধায় প্রবেশ করার ব্যবস্থা করা, যাতে মাদ্রাসায় পড়ার পর কলেজে যেতে না হয়। 29 ভালো ফলাফলের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা। 30 ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একটি সমৃদ্ধ গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা, যাতে দেশের কোথাও গ্রন্থটি পাওয়া না গেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পাওয়া যায়। 31 অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মাদ্রাসার পিএইচডি ডিগ্রিধারীগণকে প্রতিনিধি হিসাবে মানোন্নয়নের ব্যবস্থা করা, যা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে। 32 বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা, যাতে আর্থিক সংকটের কারণে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে না হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা উন্নয়নের সভাপতি ডক্টর AKM মাহবুবুর রহমান, ইসলামী শিক্ষা উন্নয়নের মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, ডক্টর নজরুল ইসলাম মারুফ, ডক্টর মোর্শেদ আলম সালেহি, অধ্যক্ষ বদিউল আলম সরকার, ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম, ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, ডক্টর হানিফ খান, জনাব আজম শাকত হোসেন সহ আরো অনেকেই। সৈয়দ মনিরুজ্জামান মুকুল, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা।